ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান টু মাই চ্যানেল বায়োলজিনেটিক। আজকের এই ভিডিওতে আমরা দেখব ট্যাক্সোনমির মধ্যে মেইন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি এই কাজটার মধ্য দিয়ে আমরা মেনলি কি করি, বিভিন্ন অর্গানিজমকে তাদের গ্রুপে অ্যারেঞ্জ করি, ক্লাসিফিকেশন করি, সেটাই হচ্ছে আজকে আমাদের টপিক। তাহলে ক্লাসিফিকেশনের ডেফিনেশনটা কি? Classification is the ordering of organism into groups on the basis of their relationship. একটা অর্গানিজমের সাথে অন্য অর্গানিজমের মধ্যে কি কি পারস্পরিক সম্পর্ক রয়েছে, তার ক্যারেক্টারের কি সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, সেসব দেখে অর্গানিজমকে তার নির্দিষ্ট গ্রুপে রাখা হয়, অ্যারেঞ্জ করা হয়। সেই যে অর্ডারিংয়ের পদ্ধতি, যেটার সাহায্যে অর্গানিজমদের তার নির্দিষ্ট গ্রুপে স্থান দেওয়া হয়, অ্যারেঞ্জ করা হয়, তাকেই বলা হয় ক্লাসিফিকেশন। এবার হচ্ছে এই ক্লাসিফিকেশন যে করা হয়, এটা কিছু বেসের ওপর, মানে কিছু ভিত্তির ওপর ডিপেন্ড করে করা হয়। কিসের ওপর ভিত্তি করে করা হয়? তাদের অঙ্গ সংস্থানগত, মানে মরফোলজিক্যাল কী কী সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেটার ওপর করা হয়। সংখ্যা তত্ত্বগত, তাদের সংখ্যার ওপর ডিপেন্ড করে করা হয়। কোষের সংখ্যা, কোষের গঠনগত উপাদানের ওপর ভিত্তি করে করা হয়। তাদের জৈব রাসায়নিক যে সিমিলারিটি ডিসিমিলারিটি রয়েছে, মানে কেমিক্যাল যেসব জিনিসপত্র কোষের মধ্যে রয়েছে বা অ্যাবসেন্ট রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে করা হয়। আবার ভ্রূণতত্ত্বগত যে সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেটার উপর ডিপেন্ড করে করা হয়। পরাগরেণুর গঠনগত যে সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেটার উপর ডিপেন্ড করে করা হয়। এইসব কতকগুলো ক্রাইটেরিয়া রয়েছে বা কন্ডিশন রয়েছে, বেস রয়েছে, যার ওপর ডিপেন্ড করে এই ক্লাসিফিকেশনটা করা হয়। এরপর দেখব ক্লাসিফিকেশনের বিভিন্ন সিস্টেম রয়েছে। তাহলে ক্লাসিফিকেশনের এই তিনটে সিস্টেম রয়েছে। আর্টিফিশিয়াল সিস্টেম মানে কৃত্রিম যে পদ্ধতি, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, আর ফাইলোজেনেটিক সিস্টেম মানে হচ্ছে জাতিজনিগত যে পদ্ধতি। তাহলে আর্টিফিশিয়াল এই যে সিস্টেমটা, এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, অ্যানসিয়েন্ট মেথড। ন্যাচারাল যে সিস্টেম, এটা হচ্ছে আর্টিফিশিয়ালের থেকে অপেক্ষাকৃত উন্নত, রিলেটিভলি অ্যাডভান্সড মেথড। আর ফাইলোজেনেটিক সিস্টেম হচ্ছে একদম উন্নত, মানে আধুনিক পদ্ধতি, মডার্ন মেথড। নেক্সট পয়েন্ট হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম ডিপেন্ডস অন ফিউ এক্সটার্নাল ক্যারেক্টার। আর্টিফিশিয়াল সিস্টেমটা অল্প কিছু বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই করা হয়, আর ন্যাচারাল সিস্টেমের মধ্যে রয়েছে মোর এক্সটার্নাল ক্যারেক্টার। আর্টিফিশিয়ালের থেকে অনেক বেশি সংখ্যক যে বাহ্যিক বৈশিষ্ট্য, সেগুলো দেখে ন্যাচারাল সিস্টেমের যে ক্লাসিফিকেশন সেটা করা হয়। এরপর ফাইলোজেনেটিক যে সিস্টেম, সেটা একদম উন্নত, একদম স্পেসিফিক একটা মেথড, যার সাহায্যে এই সব এক্সটার্নাল যে ফিচার্স রয়েছে সেগুলো তো দেখাই হয়, তার সাথে স্পিসিসের যে অরিজিন, লিভিং অর্গানিজমের যে অরিজিন, মানে কোথা থেকে তার সৃষ্টি হয়েছে সেটা দেখা হয়, তার হেরিডিটি দেখা হয়, তার বংশগতি, কোথা থেকে কোন ফ্যামিলি থেকে বিলং করছে, এবং তার সাথে সাথে তার ইভলিউশনারি যে রিলেশন, তার বিবর্তনগত যে ইতিহাস, সেই সব কিছু এখানে পরীক্ষা নিরীক্ষা করে তবে এই ফাইলোজেনেটিক সিস্টেমের ক্লাসিফিকেশনটা করা হয়। মানে এর থেকে বোঝাই যাচ্ছে এটার সাহায্যে, এই ক্লাসিফিকেশনের সাহায্যে একদম স্পেসিফিকভাবে জীবটাকে তার নির্দিষ্ট অবস্থানে বসানো হয়, তার ক্লাসিফিকেশন করা হয়। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেমের মাধ্যমে বিভিন্ন জীবদের মধ্যে যে ইন্টার রিলেশন রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেটা এই আর্টিফিশিয়াল সিস্টেমের সাহায্যে বোঝা যায় না, ন্যাচারাল সিস্টেমের সাহায্যে বোঝা যায়। আর ফাইলোজেনেটিক সিস্টেমের সাহায্যে তো খুব ভালোভাবে বোঝা যায় তাদের মধ্যে, বিভিন্ন জীবের মধ্যে কি কি রিলেশন রয়েছে, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক কি রয়েছে, সেটা খুব ভালোভাবে বোঝা যায় ফাইলোজেনেটিক সিস্টেমের সাহায্যে। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেমের যে ক্লাসিফিকেশন, সেখানে কি করা হয়, নিকট আত্মীয়ের যে সমস্ত জীব রয়েছে তাদেরকে অনেক দূরে বসানো হয়েছে। ক্লোজলি রিলেটেড অর্গানিজমস আর প্লেসড অ্যাট আ ডিস্ট্যান্স। আর ন্যাচারাল আর ফাইলোজেনেটিকের ক্ষেত্রে একই নিকট আত্মীয়দের যে মধ্যে যে জীব রয়েছে তাদেরকে কাছাকাছি বসানো রয়েছে। দ্য ক্লোজলি রিলেটেড অর্গানিজমস আর প্লেসড টুগেদার, একই গ্রুপের মধ্যে তাদেরকে বসানো হয়েছে ন্যাচারাল আর ফাইলোজেনেটিকে। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেমের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনকে সাপোর্ট করতেন থিওফ্রাস্টাস, লিনিয়াস, এইসব বিজ্ঞানীরা এই আর্টিফিশিয়াল সিস্টেমকে সাপোর্ট করেছেন। ন্যাচারাল সিস্টেমকে সাপোর্ট করেছেন বেনথাম অ্যান্ড হুকার, আর ফাইলোজেনেটিক সিস্টেমকে সাপোর্ট করেছেন হাচিনসন, আইচলার, রেন্ডল। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম ক্লাসিফিকেশন ব্যাপারটা কি। ক্লাসিফিকেশন হলো অর্ডারিং অফ অ্যানিমালস ইনটু গ্রুপস অন দ্য বেসিস অফ দেয়ার রিলেশনশিপ। ক্লাসিফিকেশনের বিভিন্ন ক্রাইটেরিয়া বা কন্ডিশন বা বেস ভিত্তিগুলো
দিকগুলো রয়েছে, কখনো কোষের ওপর ডিপেন্ড করে, কোষের গঠন কেমন সেটার ওপর ডিপেন্ড করে, কখনো কোষের মধ্যে কি কি কেমিক্যাল রয়েছে সেটার ওপর ডিপেন্ড করে করা হয়, কখনো তাদের মরফোলজিক্যাল অঙ্গ সংস্থানগত কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেটার ওপর ডিপেন্ড করে করা হয়, কখনো তাদের পরাগরেণুর গঠন কেমন হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করা হয় মেনলি প্ল্যান্টের ক্ষেত্রে, আবার কখনো ভ্রূণ সংস্থানগত যেসব সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে তার ওপর ডিপেন্ড করে করা হয়, কখনো সংখ্যাতত্ত্বের ওপর ডিপেন্ড করে। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে যার ওপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয়। ক্লাসিফিকেশনের তিনটে ডিফারেন্ট সিস্টেম বা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম, একটা ন্যাচারাল আর একটা ফাইলোজেনেটিক। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, আর ফাইলোজেনেটিক মানে হচ্ছে জাতিজনিগত। আর্টিফিশিয়াল সিস্টেম এটা হচ্ছে একদম প্রাচীন পদ্ধতি, অ্যানসিয়েন্ট মেথড। ন্যাচারাল সিস্টেম হচ্ছে প্রাচীন পদ্ধতি বা আর্টিফিশিয়ালের থেকে একটু উন্নত, রিলেটিভলি অ্যাডভান্স। আর ফাইলোজেনেটিক সিস্টেম হচ্ছে এটা একদম আধুনিক পদ্ধতি, মডার্ন মেথড। নেক্সট পয়েন্ট হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম ডিপেন্ডস অন ফিউ এক্সটার্নাল ফিচার। কয়েকটা মাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে এই আর্টিফিশিয়াল সিস্টেমের ক্লাসিফিকেশনটা করা হয়। আর ন্যাচারাল সিস্টেমের ক্ষেত্রে অনেক কিছু বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে ন্যাচারাল সিস্টেমের ক্লাসিফিকেশন করা হয়। আর ফাইলোজেনেটিক সিস্টেমের ক্ষেত্রে এখানে এক্সটার্নাল ফিচার্স তো রয়েইছে, তার সাথে সাথে লিভিং অর্গানিজমের অরিজিন মানে সে কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার হেরিডিটি, তার বংশগত যে বৈশিষ্ট্য বংশগতি সেটা নির্ণয় করা হয়, এবং তার ইভলিউশনারি হিস্ট্রি, তার বিবর্তনগত কি ইতিহাস রয়েছে সেই সব কিছুর ওপর ডিপেন্ড করে ফাইলোজেনেটিক সিস্টেমের ক্লাসিফিকেশন করা হয়। মানে এটা হচ্ছে এই দুটোর থেকে আরও বেশি স্পেসিফিক্যালি জীবটাকে তার নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে তার সমস্ত দিক থেকে বিশ্লেষণ করে। আর্টিফিশিয়াল সিস্টেম কান্ট ডিটারমাইন ইন্টার রিলেশন বিটুইন অর্গানিজম। বিভিন্ন অর্গানিজমের মধ্যে তাদের কি সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, তাদের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আর্টিফিশিয়াল সিস্টেমের মধ্যে ডিটারমাইন করা সম্ভব হয় না, কিন্তু ন্যাচারাল আর ফাইলোজেনেটিকের মধ্যে এদের মধ্যে ডিটারমাইন করা সম্ভব হয়। জীবের মধ্যে কি কি ইন্টার রিলেশন, তাদের পারস্পরিক সম্পর্ক কি সেটা ন্যাচারাল সিস্টেমে ডিটারমাইন করা সম্ভব। ফাইলোজেনেটিকের ক্ষেত্রে তো খুব ভালোভাবে সম্ভব হয়, বেটার ডিটারমাইন করা যায় বিভিন্ন জীবের মধ্যে কি কি পারস্পরিক সম্পর্ক আছে। এরপর হলো আর্টিফিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে যে রিলেটেড অর্গানিজম রয়েছে তাদেরকে প্লেস করা হয় অনেক দূরে, নিকট আত্মীয়দের যে জীব রয়েছে তাদেরকে অনেক দূরে বসানো হয়েছে, রিলেটেড অর্গানিজম প্লেসড অ্যাট আ ডিস্ট্যান্স। কিন্তু ন্যাচারাল আর ফাইলোজেনেটিকের ক্ষেত্রে যেহেতু এদের মধ্যে বিভিন্ন জীবের মধ্যে যে আন্তঃসম্পর্ক পারস্পরিক রিলেশন সেটা খুঁজে বার করা সম্ভব হয় ভালোভাবে, তাই এই ন্যাচারাল আর ফাইলোজেনেটিকের ক্ষেত্রে নিকট আত্মীয়দের যে মধ্যে যে জীবগুলো রয়েছে তাদেরকে খুব কাছে বসানো হয়, প্লেসড টুগেদার, একই গ্রুপের মধ্যে তাদেরকে বসানোর চেষ্টা করা হয়। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম। এটা এই সিস্টেমের প্রবর্তন করেছিলেন আগেকার দিনে যে বিজ্ঞানী ছিলেন লিনিয়াস, থিওফ্রাস্টাস, এরা এইসব আর্টিফিশিয়াল সিস্টেমের ক্লাসিফিকেশনকে সাপোর্ট করতেন। ন্যাচারাল সিস্টেমকে সাপোর্ট করতেন বেনথাম, হুকার, আর আইচলার, রেন্ডল, হাচিনসন, এইসব বিজ্ঞানীরা এই ফাইলোজেনেটিক বা মডার্ন মেথডটাকে সাপোর্ট করেন। আশা করি এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া কি কি রয়েছে, আর ক্লাসিফিকেশনের কি কি ডিফারেন্ট মেথড রয়েছে এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি সেই সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।